আসলে ওয়েলকম সম্বন্ধে কিছু বলে নেই আগে আপনাদেরকে। ওয়েলকম দিয়ে আসলে ক্যারিয়ারও করতে পারবেন, আপনি ভালো ইনকামও করতে পারবেন। আর বাংলাদেশে আসলে এমব্রয়ডারি এখন আস্তে আস্তে অনেক ভালো একটা পজিশনে চলে গেছে। এমব্রয়ডারির অনেক কাজ আছে এখন। আপনি চাইলে আপনার ক্যারিয়ার ওয়েলকম এমব্রয়ডারি স্টুডিও দিয়েও করতে পারবেন। সেজন্য আপনাকে ওয়েলকম সফটওয়্যার সম্বন্ধে ভালো আইডিয়া দিতে থাকতে হবে আপনার। তারপর ভালো মেশিন সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হবে সফটওয়্যারে কাজ করতে গেলে। বা ওটা না থাকলেও অনেক সময় আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি আমার টিউটোরিয়াল দেখে থাকেন, আমি প্রথম টিউটোরিয়াল বানাচ্ছি ঠিক আছে, তবে তারপরেও আমার নেক্সট টিউটোরিয়াল যদি আপনি দেখেন, আস্তে আস্তে সবগুলো টিউটোরিয়াল যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি আপনার সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা পাবেন। তো আজকে আমি আপনাদেরকে ওয়েলকমের কিছু টুলস সম্বন্ধে জানাবো এবং কিছু টুলসের ব্যবহার আপনাদেরকে আমি দেখাবো। তা আশা রাখি এখন থেকে যদি আমার টিউটোরিয়ালগুলি আপনারা দেখেন, তো অবশ্যই আপনাদের উপকৃত হবেন আপনারা, আর আপনাদের নিজের ক্যারিয়ার করতে পারবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট আমি আপনাকে বলবো এটাকে, এই সিলেকশন অবজেক্ট, এটা হচ্ছে সিলেকশন টুল। এটা দিয়ে আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এটা হচ্ছে আসলে মাদার টুল, সিলেকশন টুল। এটা অবশ্য সবাই জানেন যে সিলেকশন টুলের কাজ কি 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 হতে পারে। আপনি মুভ করতে পারবেন, তারপর এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন টুল। যাই হোক, সেকেন্ড টুলে চলে যাই। এটা হচ্ছে রিশেপ টুল। এখানে দুটো টুল আছে, একটার ভেতরেই দুটো আছে, এখানে ক্লিক করে ধরে রাখলে দেখতে পারবেন। এটা হচ্ছে রিশেপ। এই টুলটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। এটা ওপেন করে নিয়ে আমি একটা ফাইল, লাইক এই ফাইলটা আমি ওপেন করলাম। আসলে এই প্রোগ্রামটা অনেক হ্যাভি, তো তাই খুব ভালো রিকমেন্ডেশন সিস্টেমের রিকমেন্ডেশন লাগে। আপনার র্যামটা একটু বেশি লাগবে, তাহলে আপনি প্রোগ্রামটা ভালো মতো চালাতে পারবেন। যাই হোক, একটু সময় নিচ্ছে। যাই হোক, হয়ে গেছে। এবার দেখেন, এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারতেছি, আমার এইগুলি সিলেক্ট করতে পারতেছি সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করতেছি, আমি মুভ করতেছি, সমস্যা হচ্ছে না। আমি রিশেপ টুলটা আপনাদেরকে দেখাবো। আমি আগে ব্রেক করে নিই। আচ্ছা, যাই হোক, এই দেখেন, এই যে আমার এই ধরুন, আমি জুম করে দিচ্ছি। ধরুন আমার এই অবজেক্টটা একটু প্রবলেম আছে। ধরুন এই অবজেক্টটা আমার একটু প্রবলেম আছে। এখান থেকে আমি আরেকটু লম্বা করে দিব। এই অবজেক্টটা আমি এখান থেকে এটার সাথে লাগিয়ে দিব। তো আপনি দেখেন, রিশেপের বাটনে ক্লিক করলাম, এই দেখেন আপনার সব পয়েন্টগুলো ভিজিবল হয়ে গেছে। এইখান থেকে জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ করে, আপনি এখান থেকে ড্র্যাগ করে এটার সাথে লাগিয়ে দিলেন, দেখুন হয়ে গেল। ওটার স্টিচটা একটু অ্যাঙ্গেল হয়েছে, স্টিচটা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে দেন, দেখেন সুন্দর হয়ে গেল। রিশেপ টুলটা আসলে অনেক 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 উপকারী এবং অনেক ব্যবহার হয়। কারণ আপনার রিশেপ করতেই হবে, একটা ডিজাইনের যদি কোনো আপনি কমপ্লিট করে ফেলেন, রিশেপ টুল ছাড়া আপনি কমপ্লিট করতে পারবেন না। এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন, রিশেপ টুলটা অনেক উপকারী। আচ্ছা, যাই হোক, এটা আপনার রিশেপ। আমি নেক্সটে আস্তে আস্তে অনেক টুলের ব্যবহার আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এটা আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। যাই হোক, তারপর রিশেপ টুলের মধ্যে আরেকটা আছে আপনার, দেখেন, স্টিচ এডিট। স্টিচ এডিট দিয়ে, স্টিচ এডিটের কাজটা হলো আপনার স্টিচ এডিট করতে হবে। স্টিচ এডিট লাইক আপনার এখানে মাঝখান থেকে আপনি কিছু স্টিচ ডিলিট করে দিবেন, মাঝখান থেকে স্টিচের, বা আপনি শুরু থেকে করতে পারেন, মাঝখান থেকেও করতে পারবেন। জাস্ট এবার ডিলিট করে দেন, দেখেন আপনি স্টিচগুলো ডিলিট হয়ে যাচ্ছে। স্টিচগুলো ডিলিট হয়ে যাচ্ছে। অনেক সময় আমার ডিজাইনের ভেতরে স্টিচ চলে আসে,
বা অনেক সময় আমার কিছু স্টিচ মাঝখান থেকে ডিলিট করতে হয়, বা এরকম অনেক কাজ আছে। যখন আপনি কাজ করবেন তখন আপনি ব্যাপারটা আসলে বুঝতে পারবেন। এই যে স্টিচ দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, স্টিচগুলো মাঝখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এটা আসলে স্টিচ এডিট করতে পারবেন, অনেক ধরনের এডিট আছে, আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো স্টিচ এডিটটাও আমরা বুঝে নিলাম, স্টিচ এডিটের টুলটা আমরা বললাম। সামনে আরো ভালোভাবে দেখাই দিব, আমি নিজে অনেকগুলো ডিজাইনগুলো তৈরি করে আপনাদের দেখাবো, আশা রাখি আপনারা তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি নাইফের ভেতরেও দেখেন আরো 3টা আছে। যাই হোক, আমরা নাইফে যাচ্ছি। তো নাইফের কাজটা আমরা করবো এইভাবে, লাইক হোমে ক্লিক করবেন, কিবোর্ডের হোমে ক্লিক করলে এটা চলে যাবে, আপনার ওই স্টিচ এডিটের এটা চলে যাবে, হোমে চলে আসবে আপনার কার্সরটা। যাই হোক, এখন আমরা নাইফের কাজটা করব। নাইফ লাইক এই অবজেক্টটা আমি দুভাগ করব, এই অবজেক্টটা দুভাগ করব আমি। তো এই অবজেক্টটার এখানে দেখেন, এখানে আপনার এই শেপ চলে আসছে। তো জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে এখানে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে এন্টার চাপ দেন। দেখেন এটা কিন্তু দুভাগ হয়ে গেছে, এই অবজেক্টটা কিন্তু দুভাগ হয়ে গেছে। এখন আমি এটাকে ড্র্যাগ করলে দেখেন আলাদা আলাদা হয়ে যাবে, আগে কিন্তু এটা ছিল না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আবার, এই দেখেন এখানে এই করছি একসাথে চলে আসছে। তো এখন আমি এটাকে যখন নাইফ দিয়ে কাট করে দিব, দুভাগ হয়ে যাবে। এটা দেখেন দুভাগ হয়ে গেছে, এই দেখেন দুভাগ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা নাইফের কাজটাও দেখলাম। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আচ্ছা যাই হোক, আমি সিলেক্ট করিনি অবজেক্ট একটা, এই অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন এটা হচ্ছে স্টিচ অ্যাঙ্গেলগুলি আমরা এটা দিয়ে ঠিক করব। লাইক আমার স্টিচ যদি বাঁকা থাকে, আসলে সোজা স্টিচ থাকলে মেশিন খুব ভালোভাবে এটাকে আউটপুট দেয়। আপনি ভালো আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো হবে যদি আপনার স্টিচগুলো ঠিক থাকে, সোজা থাকে। কিন্তু আপনার যদি স্টিচ বাঁকা থাকে, সেই ডিজাইনটা দেখতেও আপনার খারাপ লাগবে। অনেক ডিজাইন আছে আপনাকে বাঁকা দিতেই হয়, সেগুলো আমি বলছি না। আমি বলছি যেগুলো আপনার সোজা স্টিচ দেওয়া যায়, সেগুলোতে আপনি কেন বাঁকা স্টিচ দিয়ে ডিজাইনটার কোয়ালিটি নষ্ট করবেন? তো অবশ্যই সেটা করবেন না। তো আমি এটা দেখেন, আপনি এটাকে আমরা এই স্টিচের অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি। এখন আপনি যদি স্টিচের অ্যাঙ্গেলগুলো দিতে চান, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে ক্লিক করে আপনি এখানের অ্যাঙ্গেলটা ঠিক করবেন, ঠিক আছে? তারপর আবার যদি আপনি স্টিচ অ্যাঙ্গেলটা এখানে দিতে চান, দিলেন, অ্যাঙ্গেলটা ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি অন্য একটা অবজেক্টে দেখাই, অ্যাঙ্গেলটা ঠিক আছে, সেজন্য তেমন একটা ইফেক্ট পড়ছে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় স্টিচ বাঁকা আছে। লাইক এখানে এই স্টিচটা বাঁকা, এখানে স্টিচটা বাঁকা আছে। তো দেখেন এই স্টিচগুলো একটু কেমন যাবে, তখন এগুলো দেখেন সোজা হয়ে গেছে। আপনি আগের এটা দেখাচ্ছি ইফেক্টটা, দেখেন স্টিচগুলো কেমন হয়ে আছে, স্টিচগুলো কিন্তু বাঁকা হয়ে আছে। তো আমি স্টিচ অ্যাঙ্গেল দিয়ে এটাকে স্টিচগুলো সোজা করে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে। এভাবে আপনারা স্টিচ অ্যাঙ্গেলের কাজগুলো করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন দেখাবো হচ্ছে ফ্রি হ্যান্ডের কাজটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার ফ্রি হ্যান্ড দিয়ে আপনি নিজে হাতে মাউস দিয়ে আপনি স্টিচ বসাতে পারবেন, লাইক এরকম বা আপনি যেরকম ইচ্ছা আপনি কাজগুলো করতে পারবেন ফ্রি হ্যান্ড। এখানে আসলে এই দেখেন স্টিচটা বসে পড়লো। অনেক সময় কাজে লাগে, অনেক সময় আপনার স্ট্রেট লাইন, অনেক ডিজাইন আছে স্ট্রেট লাইন দেওয়া যায় না, একটু আঁকাবাঁকা করে দিতে হয়, সেক্ষেত্রে তখন আপনারা এই টুলটা ইউজ করবেন। আচ্ছা যাই হোক, এবার আমরা চলে আসছি খুব গুরুত্বপূর্ণ কিছু টুলে আসবো এবার। লাইক এখান থেকে শুরু করি, এটা হচ্ছে ফিউশন ফিল। আচ্ছা, অনেক সময় ডিজাইনের প্রয়োজন পড়ে,
আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে ফিউশন ফিলের কাজটা। একটা বক্স বানাবো, একবার এন্টার দেবেন, একবার এখানে ফুল একটা বক্স হলো। তো এখন আমি মাঝখান থেকে এতটুকু ফেলে দিব, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আবার এটাকে ই করবেন, বক্স বানাবেন, এন্টার দিবেন। দেখেন আপনার এখান থেকে মাঝখান থেকে কেটে গেল, এটার মাঝখান থেকে আপনার এটা কেটে গেল। এটা হচ্ছে আপনার ফিউশন ফিলের কাজ। আচ্ছা, যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের টুলের কাজগুলো জাস্ট একটা ধারণা দিয়ে রাখছি। আমি আবার নেক্সট টিউটোরিয়ালে আসবো যখন, তখন আপনাদেরকে আজকে পার্ট বাই পার্ট আপনাদেরকে সবকিছু দেখাবো। আমি ডিজাইন বানায় দেখাই দিব যে আপনারা কিভাবে কোনটার কাজ কিভাবে করবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা ফিউশন ফিল কাজটা শেষ করলাম। এবার আসবো কমপ্লেক্স ফিল। কমপ্লেক্স ফিল এটার অনেকটা ওরকমই কাজ, তবে এটার কাজটা অনেক বেশি। এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন আপনারা। যদি আপনাদের ডিজাইনের ভেতরে কোনো অবজেক্ট থাকে যে আপনার অনেক বড় একটা বক্স, বা ওটার ভেতরে কোনো ই নাই, ফাঁকা নাই বা এরকম, আমি দেখাবো আপনাদেরকে সামনে। এখন আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। দেখো, এন্টার এন্টার। এটার ভিতরে আসলে অনেক কয়েকটা ধাপ ছিল, আমি ধাপগুলো ইগনোর করলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এই কাজ কিরকম কাজগুলো। দেখুন, একটা বক্স হলো। আপনি এখান থেকে আবার এটাকে আপনার এইগুলো স্যাটিন আছে, আপনি তাতামি দিতে পারবেন। তাতামি দিলে আপনার দেখেন আপনি স্টিচগুলো কিরকম হয়। এটা হচ্ছে, এই ডিজাইনটা হচ্ছে তাতামি, অনেকটা আপনার উলের আকৃতির যেটা, ওটা হচ্ছে তাতামি। আর এটা হচ্ছে স্যাটিন। এই স্যাটিনগুলো আপনি আবার ঠিক করতে পারবেন এখান থেকে অটো স্প্লিট থেকে। অটো স্প্লিট যত বাড়াবেন তত এটা আস্তে আস্তে আপনার ভেতরের এটা কমে যাবে। কিন্তু আপনার একটা মিনিমাম একটা আছে, নাম্বার আছে, সেখানে আপনার ওটা রাখতেই হবে, না হলে আপনার মেশিনটা ভালো দেবে না। মেশিনের একটা তো আছে আপনার আপনার কিছু মিলি আছে, মিলিমিটার হিসেবে। তো আপনার মেশিন নাহলে জাম্প করবে, আপনার টাক 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 একটা দিবে, সব ডিজাইনগুলো ভালো হবে না। তো এত বড় আসলে এই বড় আপনার স্যাটিন যদি আপনি বড় লেন্থের দিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এরকম ভেতরে দিতেই হবে, অটো স্প্লিট দিতেই হবে, না হলে আপনার মেশিন ভালো কাজ করবে না, মেশিন হবে না। যাই হোক, আমরা দেখলাম, এখন আমরা দেখলাম হচ্ছে কমপ্লেক্স ফিল। কমপ্লেক্স ফিল, আচ্ছা, এবার হচ্ছে ইনপুট বি, সরি ইনপুট এ দিয়ে শুরু করছি। এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আসলে অনেক 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 ব্যবহার হয় এগুলো, অনেকগুলো ম্যাক্সিমাম ইনপুট এর কাজ। লাইক আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করি। ইনপুট এছাড়া এটা হবে না। এই যে ধরুন আমি এখান থেকে এখানে গেলাম, এখানে আমি কিন্তু এখানে যাব না, এখানে গেলে হবে না, এদিকে গেলে হবে না, আপনার যেতে হবে উইথটা আগে সিলেক্ট করতে হবে, লেন্থ পরে, আগে উইথ সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে উইথ সিলেক্ট করতে হবে, এই টুলটা দিয়ে আগে আপনাকে উইথ সিলেক্ট করতে হবে, তারপর আপনি লেন্থে যাবেন। লেন্থে একবার একসাথে লেন্থে চলে যাবেন না, এভাবে চলে যাবেন না, আপনাকে উইথ 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 বাই উইথ যেতে হবে। লাইক একটু উইথে গেলাম, তারপর আবার এখানে আপনার রাইট ক্লিক করলাম, এখানে আবার উপরে আমি উইথে যাব, দেখবেন এটা সোজা আছে না, ঠিক হয়ে যাবে এটা। এই দেখেন ঠিক হয়ে গেছে, এখান থেকে এটা ঠিক হয়ে গেছে। তারপর আবার উইথে যাব, আবার উইথে যাব, এইভাবে করে এই টুলটার কাজ হয়। এইভাবে এইভাবে যখন কোনায় চলে আসবে তখন আমি লেফট বাটন ক্লিক করব, এখানে আবার লেফট বাটন ক্লিক করব, তারপর আবার আমরা রাইট বাটনে চলে যাব, আবার রাইট বাটনে চলে যাব, আবার আমরা রাইট বাটনে চলে যাব। এন্টার দিলে এটা চলে ঠিক হয়ে যাবে। দেখুন এখন আরেকটা হয়ে গেছে আমার। যাই হোক, এভাবে করেই আমরা ইনপুট এর কাজটা করব। ইনপুট এর কাজটা আসলে অনেক 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 হয়, ইনপুট এর অনেক কাজ আছে, আমি আপনাদেরকে সব দেখিয়ে দিব। আচ্ছা,
এরপরে হচ্ছে ইনপুট বি এর কাজ। আচ্ছা, ইনপুট বি এর কাজ করতে গেলে ধরেন অনেক অনেক ডিজাইন আছে, আপনাকে করতে হয়। একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। আমি একটা ইমেজ ইনসার্ট করব, ইমেজ ইনসার্ট করব বাই লাইক এইটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে একটু লেন্থ ছোট করে নিই। ছোট করে নিলাম। দেখুন আমি এই পাতাটা আঁকবো এখন। তো ইনপুট বি দিয়ে আমি কিভাবে পাতাটা করি আপনি একটু লক্ষ্য করুন। এখানে একটা ওকে, এবার আপনি এন্টার দিবেন। এখানে আপনার একটা চলে আসবে যে আপনারা এখান থেকে শুরু করুন। এখান থেকে আমি দিলাম, শেপ দিতে হবে এখন আপনাকে, এখান পর্যন্ত দেন, এবার একটা এন্টার চাপ। দেখুন আপনার সুন্দর একটা পাতা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো যদি ফিল করি, দেখেন এন্টার। এখান থেকে শুরু করব, এ পর্যন্ত। আমার মাউসটা একটু প্রবলেম হচ্ছে, তো আমি মাউসটা চেঞ্জ করে ফেলবো, তাহলে আপনাদের এই প্রবলেমগুলো আর হবে না। এন্টার, এখান থেকে শুরু করছি শেপ অনুযায়ী। দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেল। এগুলো আপনি একটা গ্রুপ করে ফেলতে পারেন। এখন সবগুলো একসাথে গ্রুপ করতে গেলে আপনাকে কালার অবজেক্ট লিস্টে যেতে হবে। লিস্টে গিয়ে সবগুলো সিলেক্ট করা আছে, সিলেক্ট করে জাস্ট গ্রুপে ক্লিক করবেন। তো এটা সব একটা গ্রুপ হয়ে গেল। আপনি এখন দেখেন সব গ্রুপ হয়ে গিয়েছে। এটার এইগুলি আপনি মাত্রাগুলি চেঞ্জ করতে পারবেন আবার এখান থেকে। আপনি যদি স্টেজগুলো হালকা পাতলা করতে চান, সেক্ষেত্রে আপনার স্টেজ ভ্যালুটা কমিয়ে দিবেন। দেখুন এরকম অনেক ফুল আছে, অনেক কাজ আছে, এরকম আপনি করতে পারবেন। এটাকে ছোট করলে ছোট করে দিন একটু, দেখুন। আবার বড় করতে পারবেন এখান থেকে। স্টিচের ভ্যালুগুলি আরো কমিয়ে দিতে পারবেন, আরো কমিয়ে দিতে পারবেন। আসলে এত বেশি কমালে কাপড়ের উপর নির্ভর করে। এইসব ডিজাইনগুলো আসলে অত হেভি কাপড়ে, ডেনিম কাপড়ে হয় না, আপনার সুতি বা সে নর্মাল সে কাপড়ে হয়। সেক্ষেত্রে আপনাকে স্টিচ ভ্যালুটা ঠিক রাখতে হবে। আমি সামনে আরো ভালো করে বুঝিয়ে দেবো স্টিচ ভ্যালু, সব ফাংশনগুলি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা যাই হোক, এখন আবার দেখেন স্প্লিট যদি এটা আমি উঠিয়ে দেই, দেখেন পুরো এক আস্ত একটা স্টিচ হয়ে গেছে। একটা মেশিন এখান থেকে জাস্ট এখানে চলে যাবে ডাইরেক্ট। এভাবে আসলে ডিজাইনগুলো অনেক মানে ছোট থাকে ডিজাইনগুলো, তাহলে সমস্যা হবে না। কিন্তু ডিজাইনগুলো যদি আপনার বড় থাকে, লাইক আপনাদের ডিজাইনটা যদি এতটুকু থাকে, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু ডিজাইনটা যদি আপনার বড় থাকে, সেক্ষেত্রে এক লাফে এখান থেকে মেশিন এখানে চলে যাবে, এভাবে আসলে হয় না, এভাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এটাকে ঠিক করে দিতে হবে, অটো স্প্লিট দিতে হবে। অটো স্প্লিট আপনার লেন্থটা আপনি ঠিক করতে পারবেন, যে স্টিচের লেন্থটা কতটুকু আপনি দিবেন, কত দিবেন মিলিমিটার। এটা কমাই দিলে এটা ঘন ঘন হয়ে যাবে আপনার। আপনি যদি আরেকটু বাড়িয়ে দেন, সেটা আপনি বুঝে দিবেন। যখন আপনি ডিজাইন সম্বন্ধে জানতে পারবেন, আপনি মেশিন সম্বন্ধে জানতে পারবেন, তখন আপনি আসলে এটা বুঝে ফেলবেন কতটুকু আপনি দিলে আপনার জন্য বেস্ট হবে। এটা কালার চেঞ্জ করতে পারবো, জাস্ট এটা হচ্ছে শোয়িং কালার। এটা আসলে কোনো ইফেক্ট ফেলে না, জাস্ট ডিজাইনটাকে সুন্দর দেখানোর জন্য আপনি কালারগুলো ইউজ করবেন। আপনি অনেক কালার ইউজ করতে পারেন। যাই হোক,
এটা গেল হচ্ছে আমার ইনপুট বি। আর আমি ইনপুট সি এর কাজ দেখাবো। ইনপুট সি, এই যে ইনপুট সি। আসলে অনেক ডিজাইন আছে আমাদের, যে আপনার ডাইরেক্ট দিতে হবে এখান থেকে লম্বা লম্বি একটা লাইন, আপনি যত বড় দিতে চান। দেখুন লম্বা একটা লাইন হয়ে গিয়েছে, দেখেছেন? লম্বা লাইন হয়ে গিয়েছে। বা আমি এরকম না দিয়ে আমি বাঁকাতেরাও দিতে পারি, কার্ভ করেও দিতে পারি। লাইক এখানে আমি কার্ভ করে দিব, দেখুন। সোজাও দিব, যেভাবে ইচ্ছা আপনি কোন কোনো থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। এটার ইউজও অনেক বেশি হয়, এটা আপনি অনেক ইউজ করতে হবে আপনাকে যখন ডিজাইন আপনি বানাবেন। অনেক ডিজাইন এরকম এই কাজটা বেশি হয়, এটা খুব ইজি। যাই হোক, এরপর আমরা যাচ্ছি হচ্ছে রানে জাস্ট সিঙ্গেল স্টিচ, সেলাই মেশিনের মতো জাস্ট সিঙ্গেল স্টিচ। দেখেন এই সিঙ্গেল স্টিচ আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এটার স্টিচ ভ্যালু আছে 2.50 mm। এটাকে যদি আপনি কমান বাড়ান এই স্টিচ লেন্থ বাড়বে কমবে, আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে আপনি এটার কাজ করতে পারবেন। যাই হোক, এবার যাব আমি এটার ভিতরে আছে আরো, যেমন ট্রিপল রান, তারপরে মোটিভ ফিলটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তারপর হচ্ছে ব্যাক স্টিচ, তারপর হচ্ছে সেমি স্টিচ। মোটিভ ফিলটার অনেক কাজ আছে। মোটিভ ফিল আপনি নিজেও তৈরি করতে পারবেন, নিজে তৈরি করে আপনি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। মোটিভ ফিলের আসলে অনেকগুলো কাজ আছে, সেজন্য আমি এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য, যেহেতু আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেজন্য আমি মোটিভ রানের এটা একটা টিউটোরিয়াল করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা যাই হোক, এখন ট্রিপল রানে যাচ্ছি আমরা। ট্রিপল রান হচ্ছে আপনার স্টিচ একবার এখান থেকে একবার এখানে আসবে, একবার এইখান থেকে আবার এখানে যাবে, এভাবে কাউন্ট হয় ট্রিপল রান। আপনি এটাকে 5 রানও করতে পারেন, কিন্তু এটার নাম হচ্ছে ট্রিপল রান। আপনি এখান থেকে একটু গেলেন, এই দেখেন স্টিচটা দেখেন একটু মোটা হয়ে গেছে, একবার 1 2 3, ঠিক আছে? এভাবে কাজ করবে স্টিচগুলো। লাইক এটাকে আপনি আবার করতে পারবেন, এই যে রান কাউন্ট অ্যাডজাস্ট হচ্ছে 3 আছে, আপনি এটাকে 5 করতে পারবেন, 7 করতে পারবেন, 9 করতে পারবেন, 11 করতে পারবেন। সব বেজোড় সংখ্যা দিতে হবে, আপনি জোড় সংখ্যা এখানে দিতে পারবেন না। আচ্ছা আপনি দেখুন, আমি আপনাদের এটা দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করে। আমি স্টিচের স্পিডটা কমিয়ে দিচ্ছি, আবার দিচ্ছি, দেখুন 1 2, দেখেন কিভাবে কাজ করতেছে। দেখেন একটার উপরে 3 বার সুতো পড়তেছে, একটার উপরে একটা লাইনে 3 বার সুতো পড়তেছে, একটা লাইনে 3 বার সুতো পড়তেছে। সো এটা যদি 5 বার দেন সেক্ষেত্রে 5 বার পড়বে, স্টিচটা মোটা হবে, ঠিক আছে? তো আমি এটা পরবর্তীতে আরো ভালো করে দেখাই দিব আপনাদেরকে। এই গেল আপনার ট্রিপল রান। তারপরে আপনার ব্যাক স্টিচ, এখন হচ্ছে ব্যাক স্টিচ দেখাবো। এন্টার, দেখেন ব্যাক স্টিচ, এটা হচ্ছে ব্যাক স্টিচ। এটাও খুব সহজ, এটা কিছু নাই, জাস্ট ব্যাক স্টিচের কোনো ডিজাইন থাকলে আপনারা জাস্ট এটা ওই মার্ক অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন। তারপরে আছে সেমি স্টিচ, স্টেম স্টিচ, অনেকটা ব্যাক স্টিচ। এটার মডিফিকেশন আপনারা অবজেক্টে গিয়ে করতে পারবেন। সবগুলোই দেখা যাবে আপনাদেরকে, এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে ম্যানুয়াল স্টিচ। এটা আসলে আপনার কোনো কাজ হবে না, ডিজাইনের ক্ষেত্রে কোনো কাজ হবে না, জাস্ট আপনার ওই মার্ক অনুযায়ী মেশিনটা ঘুরবে। এটা আপনাদের
ডিজাইনের উপর কোনো কাপড়ের উপর কোনো এমব্রয়ডারি হবে না, জাস্ট ডিজাইনটাকে আপনার ডিজাইনের উপর দিয়ে মেশিনটা কিভাবে যাবে আপনার সেটা ঠিক করে দিবেন। মেশিনটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা কোনো স্টিচ না, এটা কোনো স্টিচ না, এটা জাস্ট মেশিনটা আপনি দেখিয়ে দিলে মেশিনটা এখানে শেষ হলে বা এখান থেকে শুরু করে ফার্স্টে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখানে গিয়ে কাজ শুরু করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এটাও ঠিক একই, এটা হচ্ছে ট্রিপল রানের মেশিন কিভাবে যাবে। আচ্ছা, এবার হচ্ছে সার্কেল, এটা দিয়ে হচ্ছে সার্কেল তৈরি করতে পারবেন, লাইক এরকম, লাইক এরকম। দেখুন একটা সার্কেল তৈরি হয়ে গেল, এটাকে ছোট বড় করতে পারবেন, ছোট বড় যেভাবে ইচ্ছা করতে পারবেন। সার্কেল, কোন সার্কেল থাকলে আপনারা এটা কাজ করতে পারবেন। তো সার্কেল আপনারা নিজেও বানাতে পারবেন কমপ্লেক্স ফিল দিয়ে। কমপ্লেক্স ফিল্ডে দেখুন সার্কেল তৈরি করে দিচ্ছি। দেখুন এটা একটু বাঁকা হয়েছে, আমি রিশেপ দিয়ে এটা ঠিক করে দিব, এরকম শেপ দিয়ে এটা ঠিক করে দিলাম। আর কমপ্লেক্স ফিল দিয়ে কাজ করতে গেলে আপনার সুবিধা হচ্ছে আপনি স্টিচটাকে আপনার মতো করে তৈরি করে দিতে পারবেন। আমি স্টিচ অ্যাঙ্গেলটা এইভাবে করে ঠিক করি, দেখুন স্টিচ অ্যাঙ্গেলটা হচ্ছে এটা দিয়ে। আমি আপনার যদি এইভাবে দরকার হয় স্টিচ অ্যাঙ্গেলটা আপনি এটা দিয়ে এইভাবে করে দিতে পারবেন। সরি, আপনার যদি এভাবে করতে হয় আপনি স্টিচ অ্যাঙ্গেলটা এইভাবে দিয়ে করতে পারবেন। যাই হোক, এটা গেল হচ্ছে আপনার কমপ্লেক্স ফিল। আচ্ছা, এটা হচ্ছে স্টার বানাতে পারবেন এটা দিয়ে। দেখুন স্টার হয়ে গেল। এখন এটা আপনি মডিফাই করতে পারবেন এখান থেকে, স্পেস বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এটা আপনার যাই হোক, এটা হলো স্টাইলটা, অতটা একটা কাজে লাগে না। তারপর দেখিয়ে দিলাম। এবার হচ্ছে রিং, একটা সার্কেলের মাঝখানে ফাঁকা থাকবে, এই ফাঁকাটা আপনি করে দিবেন। আপনার যদি বড় ফাঁকা হয় বড় দিবেন, ছোট হলে ছোট দিবেন, গ্যাপটা আমাদের এতটুকু দরকার। এটা সার্কেল হলো, মাঝখানে একটা সার্কেল হলো, এটা হচ্ছে এটার কাজ। আপনি এটা আবার আপনার এটা দিয়ে করতে পারবেন, ইনপুট এ দিয়ে করতে পারবেন। ইনপুট এ দিয়ে করলে আপনার সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। দেখুন দেখুন ইনপুট এ দিয়ে আমি এটা করে দিলাম, ইনপুট এর কাজ এটা হয়ে গেল। এটা আপনি এখন সরি, হ্যাঁ ওকে, এটা ইনপুট এ দিয়ে কাজটা করে দিলাম আমি। আপনারাও করতে পারবেন ইনপুট এ দিয়ে, এটাকে আপনার রিশেপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, আপনার যখন যেভাবে লাগবে সেভাবে এটা দিয়ে এটা কাজ করতে পারবেন। দেখুন, যাই হোক, আমরা মোটামুটি আজকে যতটুকু কাজ ফুলের কাজ জানলাম, আসলে এটা আসলে কিছুই না, এটা আসলে খুবই কম এটার জন্য, এমব্রয়ডারি সফটওয়্যারের জন্য খুবই কম। তবে আমরা আরো ভালো করে জানবো সামনে। আপনারা যদি
এমব্রয়ডারি উইলকম এমব্রয়ডারি স্টুডিও সম্বন্ধে জানতে চান, ভালো কাজ শিখতে চান, ভালো এটা দিয়ে আপনারা অনেক সুন্দর ক্যারিয়ার করতে পারবেন, আপনারা চাকরি পাবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এটার স্যালারি অতটা খারাপ না, ভালোই আছে। আপনারা যদি ক্যারিয়ার করতে চান উইলকম এমব্রয়ডারি স্টুডিও করতে পারবেন। তবে এটা আসলে শিখতে গেলে আপনারা খুবই কম জায়গা পাবেন শিখতে, অনেক কম আছে, অনেক কম মানুষই এটা শেখায়। আসলে আপনারা অতটা খুব কম পাবেন। যেক্ষেত্রে যদি আপনারা অনলাইনে একদম ফ্রি ভাবে শিখতে চান তো আমার টিউটোরিয়াল গুলো দেখবেন। আমি পার্ট বাই পার্ট একটা একটা করে আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমার কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন, টিউটোরিয়ালের সাথে থাকবেন, তাহলে আপনারা আস্তে আস্তে অনেক ভালো শিখতে পারবেন আশা করছি। আজকের টিউটোরিয়ালটা আপনাদের অনেক কাজে লাগছে বা লাগবে। নেক্সটে আরো অনেক কিছু জানাবো, পার্ট বাই পার্ট একটা সিরিজ করব আপনাদেরকে ভালো মতো, আপনাদেরকে মাথায় এমব্রয়ডারি স্টুডিও সম্বন্ধে মাথায় ভালো একটা নলেজ আমি গ্যাদার করতে চাই, সেই জন্য আমি এই টিউটোরিয়াল বানানো শুরু করছি। যাই হোক, আপনারা দেখছেন টিউটোরিয়ালটা, আপনাদেরকে অনেক ভালো লাগছে। একটু কথা মানে বেশি বলে ফেলছি, যাই হোক নেক্সটে একটু কম বলার চেষ্টা করব। তো আজকের মতো আসি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন কোন কোশ্চেন থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।